ও বন্ধুরে, বড় বড় গুনাহ করো। বড় বড় গুনাহ করলে তুমি নবীজির শাফায়াত পাবে। বড় বড় গুনাহ করলে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে। বড় বড় গুনাহ করলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। বড় বড় গুনাহ করলে তোমার নেক হবে। বড় বড় গুনাহগারের মধ্যে একজন গুনাহগার ছিল হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগ দেন। উহুদের ময়দানে নবীজির দুইটা দান্দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইস কুরুনি 20 বার নবীজির কাছে বহুবার এসেছে। ওয়াইস কুরুনি সরাসরি কোনোদিন নবীকে দেখে নাই। বন্ধুরে, গভীর মনোযোগ। নবীকে ওয়াইস কুরুনির জীবনে সরাসরি কোনোদিন দেখে নাই। গিয়েছিল, দেখা করতে হয় নাই, সালাম দিয়ে দিয়ে চলে আসতো। 20 বার ঘুমের ঘরে নবীর সাথে ওয়াইস কুরুনির সাক্ষাৎ হয়েছে। ও ওয়াইস কুরুনি উহুদের ময়দানে দান্দান মোবারক আমার নবীজির হয়েছে। ওয়াইস কুরুনি খবরটা পেয়ে কোনটা না কোনটা, উপরেরটি হয়ে থাকলে নিচেরটি বাংলে হবে না, নিচেরটি হয়ে থাকলে উপরেরটি বাংলে হবে না। কাঁচা একটা পাথর হাতে নিয়ে একটা দাঁত যদি ভাঙ্গি আমরা সহ্য করতে পারি না, দৌড়িয়ে ডাক্তারের কাছে যাইতে হয় ব্যথা দূর করার জন্য। ওয়াইস কুরুনি নিজের হাতে 32টা দাঁত ভেঙে ফেলেছে। একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, ইচ্ছা করে দুইটা ভাঙলে দুইটা কবিরা গুনাহ, তিনটা করলে কাফের। বন্ধুরে, ডাইরেক্ট ফতুয়া, 3টা কবিরা গুনাহ ইচ্ছে করে করলে লোকটা কাফের, জাহান্নামী। ওয়াইস কুরুনি 32টা দাঁত ভেঙে কত নম্বর কাফের হয়েছে? খুব মনোযোগ। ওয়াইস কুরুনি নবীর প্রেমে 32 দান্দান ভাঙ্গিল। ওয়াইস কুরুনি নবীর প্রেমে 32 দান্দান ভাঙ্গিল। 32টা কবিরা গুনাহ করহনি করিল। গুনাহ কইরা প্রেমে পয়রা, গুনাহ কইরা প্রেমে পয়রা দয়ালে নবীর জুব্বা পান। ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান। ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান। ওয়াইস কুরুনি 32টা দাঁত ভেঙেছে। 3টা কবিরা গুনাহ করলে লোকটা কাফের হয়ে যায়। একটা না 32টা দাঁত ভেঙেছে, কত নম্বরের কাফের হয়েছে? ও হযরতে ওয়াইস কুরুনি সম্পর্কে আমার নবীজি একদিন একটা সভা ডাকছে, একটা মিটিং ডাকছে। ডাক্কা 4 জন সাহাবীরে হাজির করছে। প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক আছে, দ্বিতীয় সাহাবী ওমর ফারুক আছে, তৃতীয় সাহাবী উসমান গনি আছে, চতুর্থ সাহাবী মাওলা আলী আছে। আমার নবী ডাক সাহাবীগণ শোনো, তোমাদেরকে কেন ডাকছি জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আমার নবী বলতেছে, সাহাবীরা শোনো, আমি নবী বিদায় হব, আমি জাহিরি দুনিয়া পর্দা করে মদিনাতে শুইব। আমার এই জুব্বা মোবারকটা আমি কার জন্য রেখে যাব? আমি এটা কারে দিতে পারি তোমরা বলো। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রথম সাহাবী, এরপরে আপনি আমার একজন মেয়েকে বিয়ে করেছেন। হায় খাই সিদ্দিক আকবর বলতেছে, তামাম পৃথিবীর নেককারের নেক যদি এক পাল্লা রাখা হয় আমার নেক বাড়ি হবে। তামাম পৃথিবীর আমলকারীর আমল যদি এক পাল্লা রাখা হয় আমার আমল ভারী হবে। তামাম পৃথিবীর সত্যবাদীর সত্য যদি এক পাল্লা রাখা হয় আমার সত্য ভারী হবে। জুব্বাটা আমি পাইতে পারি গো নবীজি, বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে আমার নবী বলতেছেন, আবু বকর তোমার কথা কি শেষ হয়েছে না কোনো কথা আছে? কুজি আমার কথা শেষ হয়ে গেছে। ওমরকে ডাক দিয়েছে, ওমর সিদ্দিক আকবরের কথা শুনছি, এবার তুমি ডিসিশন দাও, এই জুব্বা মুবারকটা আমি কারে দিতে পারি? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আমলে ইসলাম প্রকাশ্য মাঠে বাস্তবায়ন হয়েছে, আজানও প্রকাশ্য মাঠে চলেছে। আমি খলিফাতুল মুসলিমিন, আপনার ঘোষণা আমি 10 জন সাহাবীর মধ্যে একজন, আমি ফারুক আজম, হক থেকে বাতিলকে পৃথক কারণেওয়ালা। আমার নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। নবী গো এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। আমার নবী গো তোমার বক্তব্য শুনছি, এবার উসমান তুমি বলো। হযরতে উসমান দাঁড়াইয়া সালাম দিয়া নবী
গো, আমি জিন নুরাইন, আমার একটা লোকব আছে, আমি দুইটা নূরের মালিক গো নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার খেলাফতের বয়স চলতেছে 12 বছর, আমার আমলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইছে গো। আমি দুইটা আপনার এক মেয়েকে বিয়ে করছি, মারা গেছে, পরে আরেকজনকে করছি, আমি 2 নূরের মালিক। ও নবী গো, এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি? নবী গো, তোমার বক্তব্য আমি শুনছি। বন্ধুরে, হাজার হাজার আলেমের মধ্যে বেলায়েতের যুগে বাবা রেজভী যে পেয়ে যা পেয়েছে, আমার নবীর পক্ষ থেকে কেউ তা পায় নাই। আমার নবী সানি আলওয়াইস করুন, ওরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার উসমানের বক্তব্য শেষ হয়ে গেছে, এইবার আলীকে ডাক দিছে। আলীকে, আমি আসাদুল্লাহকে গালেব। ও নবী গো, বেলায়েত আনা মাদিনাতুল এলমে ওয়ালিউন বাবহা, আপনি বলছেন আপনি মদিনার এলেমের শহর, আমি সেই শহরের দরজা। ও নবী গো, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, আল্লাহ দুনিয়াটা সাজাইয়া 2 ভাগে দায়িত্বভার দিছে, পরিচালনার দায়িত্ব। একটা ভাগ দিছে নবীদের কাছে, আরেকটা ভাগ দিছে ওলিদের কাছে। ওলিদের প্রথম আমি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি ইমাম হাসাইন হুসাইনের বাবা, আপনার মেয়ে নবী নন্দিনী মা ফাতেমার স্বামী। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি? নবী ডাক ডাকো, আলিও আলিও, তোমার বক্তব্য শেষ হয়েছে বলেছি, 4 জনের কথা শেষ হয়ে গেছে। এবার আমার নবী ওমরকে আলীকে ডাক কাছে আনছে। বন্ধুরে, নবীজি 4 জন সাহাবীর মতামত নিলেন, শেষ পর্যন্ত ওমরও আলীকে ডাক কাছে আনলেন। সিদ্দিক আকবর কো ব্যাপার কি, উসমান গনি কো ব্যাপার কি, জুব্বারা বুঝি আলী অথবা ওমরে পাইব। আলী ওমরকে ডাক দেন না কাছে কো, আমি রসুল যখন বিদায় হয়ে যাব, জাকিরি দুনিয়া পর্দা করে যখন চলে যাব, তোমরা 2 জনের কাছে ওসিয়ত করে যাই, ইয়েমেন শহরে, ইয়েমেনের করুণ শহরে, ইয়েমেন দেশে করুণ নগরে, গহীন জঙ্গলের ভিতরে আমার একটা আশেক বাস করে, যেরকম সুবহানাল্লাহ। তার কাছে চলে যাইও, যাইয়া এই জুব্বা মোবারকটা তার খাতে দিও। ওমরও আমার উম্মতের জন্য দোয়া করতে কইও, আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইও, যেরকম সুবহানাল্লাহ। ওমর ডাক ডাক, নবী গো, নবী গো, নবী গো, আমরা সাহাবীরা যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, আপনার মাঝে বসে বসে সময় সময় কথা বলেছি। এই লোকটাকে ডাকো, আমরা জুব্বা মুবারকটা পাবো না। এই মানুষটাকে ডাকো, জীবন একদিন দেখলাম না, একদিন তিনি আমাদের মাঝে আসে নাই, আমরা ওর একদিন দেখি নাই। নবীজি গো, একদিন যুদ্ধক্ষেত্রে যাই নাই, 1 ফোঁটা রক্ত বিনাই নাই। তিনি কে গো? আপনার জুব্বা মুবারক পাবে, আপনার পক্ষ থেকে সালাম পাবে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনার উম্মতের জন্য দোয়া করার জন্য আরজি রেখেছেন, কিন্তু আমি রসুল যে বিদায় হয়ে গেছি, এই খবরটা ওনাকে দিও না, ওনাকে জানাইও না। হায় হায় শোনো, উনি আইসা যদি আমার রোজা মুবারকের সামনে ডাক দিব, আমি নবী রোজা থাকতে পারবো না। আলী রে, ওমর, তোরা 2 জনে যাইবি। ইন্নী না আজিদু রেখার রেখমাতিকা কিবালিল ইয়ামুনি, মদিনার সুগ্রাণ পৃথিবীর সৃষ্টি লয়, হযরতে ওয়াইস কর্ণীর সুগ্রাণ আমার নবী সকাল সন্ধ্যার 2 বানিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইন্নী লা আজিদু রেখার রাহমাতিকা কিবালিল ইয়ামিনী, সকাল সন্ধ্যা আমার নবীজি চেহারা মুবারক ইয়েমেনের দিকে ঘুরাইতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, বন্ধুরে, আলিয়া ডাক ডাক নবী গো, ওমর ডাক ডাক নবী গো, যেই মানুষটারে কোনোদিন দেখলাম না, আপনার কাছে সবচেয়ে প্রিয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে সবচেয়ে প্রিয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদের চেয়ে তো আপনি কাউকে এত বেশি ভালোবাসেন নাই। ইমাম হুসাইনের গলার মধ্যে চুমু খাইতেন,
হাসাইনের দুইটা চুলের মধ্যে চুমু খাইতেন। দুই ভাই আপনার পেট মোবারকে সাবার হইয়া গোড়ার মতো আপনাকে দৌড়াইতো। ওদাও জব্বা পারল না। আমরা চারজন জলিল কদর সাহাবী পাইলাম না। যেই মানুষটা কোনোদিন আমাদের মাঝে আসে নাই, যেই মানুষটারে কোনোদিন এক নজর দেখি নাই, যেই মানুষটা কোনোদিন যুদ্ধক্ষেত্রে যায় নাই গো নবী, উনি আপনার জিহ্বা মুবারকটা কিভাবে পাবে? আমার নবী ডাক ডাকো, ওমর আলীও তোমাদেরকে কইয়া যাই, আমার উপাতের পরে জিহ্বা মুবারকটা তুমি নিয়ে যাবে, যাইয়া সেটা ওই লোকটারে দিবে। তার নাম হলো ওয়াইসাল কুরুনি। যখন সুবহানাল্লাহ। ইয়েমেনের জঙ্গলে থাকে। ওমর রে, আলী রে, ওমর আলী তোমরা শুনো, এই জুব্বা মুবারকটা উনারে দিবা, আমি নবীর পক্ষ থেকে উনারে সালাম জানাইবা। হায় হায় আমার উম্মতের জন্য উনারে দোয়া করতে কইবা। যখন সুবহান। নবীজি ওসিয়ত রেখে গেছে, শুক্রবার দিন আলী ওমর এই জুব্বা মুবারকটা লইয়া ওই দেশে চলে গেছে। মসজিদে নামাজে গিয়া বলতেছে, ভাইয়েরা আপনারা ওয়াইস কৌনি নামে একজন মানুষে চিনেননি? আমরা ওয়াইস কৌনি চিনি না, একজন মানুষ জানি ইয়েমেন জঙ্গলে বাস করে, তার নাম আব্দুল্লাহ। ওমর কো আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দা। হায় খাই ওনার অপর নাম কি আছে বলুন? ও ওনার আরেকটা নাম আছে ওয়াইস। যেরকম সুবহান। এই মানুষটা কই থাকে? ওই দিকে জঙ্গলে। হায় খাই উমর চলে গেলেন, আলীও চলে গেলেন। যাইয়া দেখেন উনি সেজদারত আছেন। সেজদারত অবস্থা, কোনো কথা বলতে পারে না রে বন্ধু। ডাইন দিকে সালামটা বিরাইয়া, বাম দিকে সালামটা নিয়া কো, তোমাদের বাড়ি কই? তোমরা কোথায় থেকে এসেছো? হযরতে ওমর বলতেছে, আমি আমার নবীজির 1,14,000 সাহাবীর মধ্যে দ্বিতীয় নম্বরের সাহাবী। আমার নাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক। আলী 1,14,000 সাহাবীর মধ্যে আমি 4th নম্বরের সাহাবী। আমার নাম হলো শেরে হুদা আলী। হযরতে ওয়াইস করে ডাক দিছে, ওমর আলীও, তোমরা নবীর সাহাবী বলে জি, তোমরা কোন সাহাবী? নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেছে, তোমাদের মুখে 32টা দাঁত দেখা যাইতেছে। তোর কোন সুবহান। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায়রে হইতাম যদি জঙ্গলার পাখি, যাইতাম ওরাল দিয়া। হায়রে হইতাম যদি জঙ্গলার পাখি, যাইতাম ওরাল দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দরুদ সালাম মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায়রে হাবেশি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া। হায়রে হাবেশি বিল্লাল জান্নাতে পাইল ভালোবাসিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে হায়রে সাহাবীরা জান্নাতে পাইল ভালোবাসিয়া। নবীকে সাহাবীরা ভালোবাসিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায়রে দরুদ সালাম মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ওমর ডাকতে খুব বিষয় কি? হযরতে ওয়াইস কোনে বলতেছে, ওমর তুমি সাহাবী বলে জি, আলী তুমিও সাহাবী বলে জি। নবীজির দান দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়।
দুইটা দান মোবারক নাই শহীদ হয়ে যায়, তোমাদের মুখে 32টা দাঁত দেখা যায়। তোমরা কোন সাহাবী? ওমর ডাক দেখো, আমরা নবীর জুব্বা পাইলাম না, আপনি পাইলেন। নবীজির পক্ষ থেকে আপনাকে জুব্বাটা দিয়েছে, নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছে, নবীজির উম্মতের জন্য দোয়া করতে কইছে। একদিন দেখলাম না আমাদের সভাতে, আমাদের কোনো মিটিংয়ে আপনাকে, আপনি কি কইরা নবীর জুব্বা মোবারক পেয়েছেন আমাদেরকে বলেন। ওয়াইসাল করুনি বলতেছে, আমি নবীর কাছে গিয়েছিলাম, সরাসরি দেখা হয় নাই, ঘুমের ঘরে নবীকে 20 বার দেখিয়েছি। আমি তোমাদের মাঠে যাইতে পারি নাই, ঠিক আছে, উহুদের ময়দানে দান মোবারক নবীর শহীদ হয়েছে, আমি ওয়াইস কোনি কানে শুনেছি, কোনটা না কোনটা নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, মুখ মোবারক থেকে জমিনে পড়ে গেছে। আমি নবীর আশেক, আমার দাঁত কিভাবে থাকতে পারে আমার মুখের ভিতরে? কোনটা না কোনটা কইয়া একটা পাথর হাতে নিয়ে 32টা দাঁত ফলাইছি, রক্ত ঝরতেছে, আমি ওয়াইস করুনির রক্ত ঝরতেছে। আমার নবী আসিয়া রক্ত মোবারক গুলি নিজ খাত মোবারকে মুইসা দিছে। সেই নবী চাই কি চায় না? মুহাদ্দিস রহমান চাই কি চায় না? নবীর ভালোবাসা চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রিজবিয়া দরবার শরীফ, রিজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলেন মারহাবা। ওই আমার দুঃখে দুঃখে জনম গেল, সুখ হইল না, একরতি সুখ হইল না, একরতি আমি না বুঝিয়া করলাম প্রীতি। প্রাণ সখী গো, ও আমি না বুঝে করলাম, ও গো প্রেম জানা আয়া বিষম জ্বালা গো সখী, আমি আর পারি না সইতে গো, আমি আর পারি না সইতে। এই জীবন সুখ আইল রেজবির পিড়িতে, প্রাণ সখী গো, ও এই জীবন সুখাইল রেজবির পিড়িতে। রেজবি যদি আমার গো হয়তো সখী, রেজবি যদি আমার গো হয়তো, ও থাকতো না সে দূর দেশে গো, ও গো রেজবি আমার আর নিশির স্বপন গো সখী, রয়াছে কার বাসরে গো, রয়াছে কার বাসরে, এই জীবন সুখাইল রেজবির পিড়িতে। বন্ধুরে ওয়াইসাল করুনি বলতেছে, আমি নবীর জুব্বা মোবারক পেয়েছি, কিসের বিনিময়ে তোমরা দেখো, হাত কইরা দেখাইছে, একটা দাঁতও নাই। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইস করুনি 32টা দাঁত নবীর প্রেমে ফেলেছে, 32 নম্বরের গুনাহ কইরা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার নবীজির পক্ষ থেকে জুব্বা মোবারক পেয়েছে। জোরে কোন সুবহান। বড় বড় গুনাহ করতে হবে নবীজির প্রেমে, বড় বড় গুনাহ হবে বাবা রেজবির প্রেমে। খুব মনোযোগ, যদি গুনাহ করতে পারো জান্নাত পাইবা, গুনাহ না করতে পারলে জাহান্নামে যাইবা। খুব মনোযোগ রে বন্ধু,
কোন গুনাহ করবে? নবীর প্রেমে করবে। নবীর প্রেমে করতে হলে করতে হবে বাবা রেজবির প্রেমে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ওয়াইস করণীকে বলতেছে নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছে, নবীজির পক্ষ থেকে জুব্বা মুবারকটা আপনাকে দিয়েছে, নবীজির পক্ষ থেকে নবীর উম্মতের জন্য দোয়া করতে বলছে। হযরতে ওয়াইস করণী জুব্বা মুবারকটা লইয়া জমিনে গেল, আল্লাহর কাছে সেজদায় পড়িয়া, সেজদায় পড়া গেছে। আসমান কাঁপতেছে, জমিন কাঁপতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইস করণী সেজদায় গিয়ে বলতেছে আল্লাহ তুমি কই গো? রোজার মাইনা রোজে চাই না, দিও দয়াল একবারে শেখর নিরাখি ভাই আমার, রেজবে তোমার দরবার রে গোলাম, রেজবে তোমার দরবার রে গোলাম, নিরাখি ভাই আমার। আল্লাহ তুমি কই কই গো? যে নবীর প্রশংসা তুমি করো, যেই নবীর গান তুমি গাও, সমস্ত সৃষ্টি চাই তোমার সন্তুষ্টি, তুমি চাও তোমার বন্ধুর সন্তুষ্টি। ওই বন্ধু আমার কাছে জুব্বা মুবারক উপহার দিছে, আমারে তোমার বন্ধুর পক্ষ থেকে সালাম জানাইছে, তোমার বন্ধুর উম্মতের জন্য দোয়া করতে কইছে। জীবন ভর গোলামি করলাম খোদা, মজুরি চাইলাম না, আজকে মজুরি দাও, না দিলে সাজদা উঠাইতাম না। জোরে করে আল্লাহু আকবার। আর বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কো ওয়াইস করুনি তুই কি চাস কো? নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে, আমি নবীর উম্মতের গুনাহ মাফ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের জন্য কাঁদে নাই রে বন্ধু, উম্মতের জন্য কাঁদতেছে, নবীর উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ কো দুয়ানা মাফ দিলাম, মাথা উঠাইয়া নে। ওয়াইস করে নে কো দুয়ানার জন্য আমি সেজদা দেই নাই, আল্লাহ কো সাইরানা দিলাম উঠাইয়া নে। ওয়াইস করে নে কো সাইরানার জন্য সেজদা দেই নাই, আল্লাহ কো ছয়ানা দিলাম উঠাইয়া নে। ওয়াজ করনি আমি ছয়ানার জন্য সেজদা দেই নাই, আটানা দিলাম উঠাইয়া নে। ওয়াজ করনি কোথাও হবে না। ওয়াজ করুন আল্লাহ কো তাইলে 10 আনা দিলাম উঠাইয়া নে। ওয়াজ করনি কো হবে না। আল্লাহ কো 12 আনা দিলাম উঠাইয়া নে, কো হবে না। 14 আনা দিলাম উঠাইয়া নে, ওয়াজ করনি কো হবে না। 16 আনার মধ্যে যাইব। আলী ডাক দিছে হুজুর দেরি কইরেন না, বিদায় দেন, দেরি কইরেন না, বিদায় দেন, বিদায় দেন কইয়া ডাকটা দিছে। ওয়াইস করুনি সাজদা থেকে মাথাটা উঠাইছে, প্রেমের কালেকশনটা সিরা গেছে। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। কাছে গেলে